হঠাৎ মাথায় টাক পড়ে গেছে, কোনো একটি অংশে গোল হয়ে খালি হয়ে গেছে, অর্থাৎ চুল উঠে গেছে, এটি দেখে আপনি উদ্বিগ্ন হয়ে যেতেই পারেন। অনেক সময় দেখা যায় রোগী এটি বুঝতে পারেন না। সেক্ষেত্রে দেখা যায় বাড়ির লোকজন এটি খেয়াল করেন অথবা আশেপাশের লোকজনেরা এটি বুঝতে পারে, যা দেখে অনেকেই বলে থাকেন তেলাপোকা চুল নিয়ে গেছে। প্রথমেই বলে নেওয়া দরকার, এখানে তেলাপোকার কোনো কারসাজি নেই যে আপনার চুল নিয়ে যাবে। এটি পুরোটাই একটা ভ্রান্ত ধারণা। আসলে এটি হচ্ছে আপনার ত্বকের একটি রোগ যা অ্যালোপেশিয়া অ্যারিয়েটা নামে পরিচিত। তাহলে আমাদের জানা দরকার অ্যালোপেশিয়া এরিয়েটা আসলে কি। অ্যালোপেশিয়া এরিয়েটা হচ্ছে আসলে একটি ত্বকের রোগ। মাথার ত্বকের যে অংশে এরকম দেখা যায় সেখানে আমাদের রোগ প্রতিরোধকারী যে কোষগুলো থাকে সেগুলো মাথার ওই অংশের ফলিকলগুলোকে খেয়ে ফেলে, যার কারণে চুলগুলো পড়ে যায় এবং মাথার অংশে মসৃণভাবে টাক দেখা দেয়, অর্থাৎ গোলভাবে ওই অংশটি খালি দেখা যায়। এখন প্রশ্ন আসতে পারে, অ্যালোপেশিয়া এরিয়াটা এটি কি শুধু মাথায় হয়? সাধারণত মাথার ত্বকে সৃষ্টি হলেও অনেকের ভ্রু এমনকি দাড়িতেও এইরকম সমস্যা পরিলক্ষিত হয়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে শরীরের অন্যান্য জায়গায় যেমন বুকে বা হাতেও এই সমস্যা দেখতে পাওয়া যায়। কখনো কখনো একের অধিক জায়গায় এরকম অ্যালোপেশিয়া বা টাকের সৃষ্টি হয়েছে। অ্যালোপেশিয়া কি চিকিৎসায় ভালো হয়? আসলে এটি নিয়ে তেমন ঘাবড়ানোর কিছুই নেই। এটি একটি সাধারণ সমস্যা এবং চিকিৎসার মাধ্যমে এটি থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যায়। তাহলে চলুন জেনে নিই এর প্রতিকার কি। এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা আসলে ডার্মাটোলজিস্টগণ বেশ কিছু ক্রিম ব্যবহার করতে বলে থাকেন। সাধারণত স্টেরয়েড বা ট্যাক্রোলিমাস ক্রিম ব্যবহার করতে বলা হয়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ক্রিম ব্যবহার করলে দেখা যায় যে অনেকের এই ক্রিম ব্যবহারেই চুল গজিয়ে যায়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় কোনো চিকিৎসা ছাড়াই আপনা আপনি এই সমস্যা দূর হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে আপনা আপনি এই রোগ সেরে যায় না, দেখা যায় এটি দিন দিন বাড়তেই থাকে। সেক্ষেত্রে ডার্মাটোলজিস্টগণ ওই অংশটিতে একটি ইনজেকশন দিয়ে থাকেন। ট্রাইএমসিনোলোন অ্যাসিটোনাইড ইনজেকশন নামে একটি স্টেরয়েড একটি নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত জায়গা অনুযায়ী এই মাত্রা নির্ধারিত হয়ে থাকে। এই ইনজেকশন মাসে একবার করে চিকিৎসকরা দিয়ে থাকেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। কয়েকটি সেশন সম্পন্ন হলে দেখা যায় এই টাক সমস্যা সেরে উঠতে শুরু করে। তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় এত জায়গা জুড়ে বিস্তৃত হচ্ছে যে আসলে অনেকগুলো জায়গায় একসাথে ইনজেকশন দেওয়া সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে বেশ কিছু খাওয়ার ওষুধও আছে যেগুলোর পরামর্শ দেয়া হয়ে থাকে। মূলত এই সমস্যার সমাধানযোগ্য এবং একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিলে এই রোগ পুরোপুরি সেরে যায়। তাই বিচলিত না হয়ে নিজের ত্বকের খেয়াল রাখুন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই রোগের চিকিৎসা করুন।